চিত্ত যেথা ভয়পূর্ণ আদিবাগান আমাদের কোনো ক্লাব নেই। তো গতকাল সবে ট্রেনে উঠেছি, সুইজারল্যান্ড সুপার লিগে এফসি লুজান বনাম এফসি সিওন ম্যাচটা দেখতে যাব। মূল উদ্দেশ্য ছিল লুজান স্টেডিয়ামটা দেখতে যাব, যে কীরকম ইনফ্রাস্ট্রাকচার, সেই নিয়ে আমি বাড়ি ফিরে একটা ভিডিও শেয়ারও করেছি। তো তখন আমাকে ভারত থেকে একজন পরিচিত ইস্টবেঙ্গল ফ্যান, সে কলকাতায় থাকে না, কর্মসূত্রে অন্য একটা শহরে থাকে, সে বললো, দেখো দাদা, এই টুম্পু ওদের ওই বিজলিবাবুকে নিয়ে কিছু একটা মন্তব্য রেখেছে, কিছু বিত্তীয় বাবুর পক্ষে রেখেছে। তা আমি ওকে বললাম বাড়ি ফিরে দেখবো, কেননা দেখুন, আপনার যখন দেহে খুব অ্যাসিডিটি হবে, চূড়ান্ত বদহজম হবে, তখন আপনার দেহ থেকে যেসব বায়ু বেরোবে সামনে থেকে পেছন থেকে, তার কীরকম বাঁশ হতে পারে, সেটা সু না কু নাকি মোহনবাস, সেটা একটা ধারণা তো থাকে। মনে হয় এই বাস এই মুহূর্তে নেওয়ার কোনো ইচ্ছে নেই, অভিপ্রায় নেই আমার, বাড়ি ফিরে দেখবোক্ষণ। তো যথারীতি বাড়ি ফিরে প্রথম আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল হচ্ছে লুজান স্টেডিয়ামটা সম্পর্কে একটা ভিডিও শেয়ার করা মানুষের জ্ঞানার্থে। তারপর আমি ইউটিউবে শুনছিলাম, তো প্রথমেই শুনে মনে হলো সেই কথা, আদিবাগান আমাদের কোনো ক্লাব নেই, চিত্ত যেটা ভয়পূর্ণ, একদম পূর্ণ, ভয়। প্রথমেই দেখলাম তিনি টুম্পু বাবু, এখন টুম 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 জিনিসটা কেমন টুম্পাই কীরকম হয়ে গেছে, টুম্পু সোনা, সমস্ত টুম্পুগুলো কীরকম হয়ে গেছে গোটা বিশ্ব জুড়ে, সমস্ত কন্টিনেন্টে, খারাপ লাগে। তো যাকে বলছে যে কি বলছে, বলছে যে ইরানের গত বছর যুদ্ধ চলছিল, এখনও টানা যুদ্ধ চলছে। জানি না উনি কোত্থেকে তথ্যটা পেলেন। সমস্ত টুম্পুরা কিন্তু খুব খুশি হয়ে যাবে যদি এই খবরটা সত্যি হয়। উনি নির্দ্বিধাধীন বলেই দিলেন, নির্দ্বিধায়, যে এখন নাকি যুদ্ধ চলছে ইরানে। এই ধরনের কথাবার্তা জানি না, পাড়ার রকে একদম ফালতু ছেলে পিলেরা আগে বলতো, এখন অনেক কমে গেছে, কিন্তু বলে দিলেন নির্দ্বিধায় যে এখন নাকি ইরানের যুদ্ধ চলছে। একটা আদিবাগান, যদি তাদের ক্লাব নেই, কিছু চেয়ার তো আছে, বসে এগুলো বলা যায়? কোন দেশে যুদ্ধ চলছে কি না চলছে, যেখানে কোনো কেউ বলছে না, কোনো দেশ বলছে না যে যুদ্ধ চলছে, বলেছে ওখানে যুদ্ধ চলছে এই মুহূর্তে। থেকে এই ধরনের কথাবার্তার কোনো পাল্টা হতে পারে না। শুধু এইটুকু বলা যেতে পারে, চিত্ত যেটা ভয়পূর্ণ, আমাদের কোনো শাখা নেই বা আমাদের কোনো ক্লাব নেই। আরও একটা অভিযোগ মাঝে মধ্যেই এই এনারা করেন, এই আদিবাগান করে, সেটা হচ্ছে আইএফএ শিল্ড কেন আমাদের মনোমতো সময় করা হলো না, কেন আইএফএ শিল্ড এতদিন হলো না। করছিস খোকা, তুমি কেন এতদিন হলো না জানো না? যে এফএসডিএলে পদোন্নতি হয়নি, কেন রোভার্স কাপ বন্ধ হয়ে গেছে, কেন রিসিএম ট্রফি বন্ধ হয়ে গেছে, কেন আইএফএ শিল্ড বন্ধ হয়ে গেছে জানো না? করছি খোকা। আর ডুরান্ড কাপ কেন শুরু হয়েছে জানো না? ইন্ডিয়ান আর্মির হাত ছিল বলে, ইন্ডিয়ান আর্মি জোরাজুরি করতে পেরেছিল বলে, এবং একটা সময় ওই নির্দিষ্ট ম্যাচের সংখ্যা নিয়ে হাবুডুবু খাচ্ছিল, এবং ম্যাচের সংখ্যা নিয়ে বলেছি, সুইজারল্যান্ড সুপার লিগে 12টা টিম নিয়েও কী করে 38টা ম্যাচ হয় দেখে নেবেন, জেনে নেবেন। এবং শুধু সুইজারল্যান্ডে নয়, এরকম অনেক দেশেই হয়, সব দেশে 20টা টিম থাকে না, অস্ট্রিয়াতে হয়, নর্ডিক অনেক দেশেই হয়, 12টা টিম নিয়ে হয়, এবং সেখানে পর্যাপ্ত ম্যাচ থাকে। কী করে থাকে বুঝে নেবেন। দিনরাত খালি বাবুর সেবা করলে, বাবুর লুঙ্গি আর গামছা ধুয়ে দিলে এইগুলো মাথায় আসবে না, আপনাদের কারোরই মাথায় আসবে না। আপনারা যারা বসে আছেন ওপরে, এখন কেউকে সাংবাদিককে দিয়ে বলাচ্ছেন যে এই করব সেই করব, আইএসএলকে থার্ড টায়ার করে দেবো, আপনাদের মাথাতেও আসবে না। আর যারা ক্লাব বেচে দিয়ে আমাদের কোনো শাখা নেই, আমাদের কোনো ক্লাব নেই করে বেড়াবে, আর ইরানি যুদ্ধ লাগিয়ে বেড়াবে, তাদের মাথাতেও আসবে না। একটু খোঁজটা নেবেন কী করে। আমি ওই লুজান স্টেডিয়ামের ওই ভিডিওতে বলেছি অঙ্কটা, সহজ অঙ্ক। আর কি, আইএফএ শিল্ড কেন এই বছর আমাদের মনোমতো সময় হচ্ছে না, টুম্পু বাবুদের দাবি এই বছর কেন মনোমতো সময় হচ্ছে না। কেন বাবা, সেটা তুমি জানো না যে আইএসএল বিলম্ব হয়েছে বলেই ডুরান্ড আইএফএ শিল্ডের এই স্লটটা পেয়েছে, তা সুপার কাপ তাকে করতে হবে।
সুপার কাপ করার মতো কোনো মতো একটা অর্থ জোগাড় করেছে, একটা স্থান জোগাড় করেছে গোয়ায়। তার আগে যে স্লটটা ছিল সেই স্লটটাই শুধু দিয়েছে। এই ন্যাকা ন্যাকা কথাবার্তা বলার মানে কি? আইএফএ কেন এখন হচ্ছে, এই উইন্ডো সেই উইন্ডো, আগে হয়নি কোনো দিন, আগে হয়নি। পিকে ব্যানার্জির আমলে বড় বড় ক্যাম্প হয়নি, তখন বাকি টিম খেলেনি। আপনাদের বিদেশিরা তো রয়েছে, আইএফএ তো 4টে বিদেশি খেলতে পারে, আপনাদের তো 6টা না 7টা বিদেশি। আপনার প্রথম একাদশে 4টে বিদেশি রেখেও আপনার হচ্ছে না? ভয় হচ্ছে, খুব ভয় 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 হচ্ছে, চিত্ত যেটা ভয়পূর্ণ। যাকে এরকম অনেক উল্টোপাল্টা কথাবার্তা উনি বলেছেন কলকাতা ফুটবল লিগে আমরা দুর্বল টিম ছিল তাই আমরা হেরে গেছি। কেন ভাই, তোমাদের দুর্বল কি ইস্টবেঙ্গল করেছে? ইস্টবেঙ্গল তোমাদের দুর্বল করেছে? তোমরাই তো বলেছিলে আরএফডিএল এর জন্য আমরা চ্যাম্পিয়ন টিম তৈরি করছি। ভাই আরএফডিএল এ আটটা কি জানো তো? রমাপ্রসাদ নয় কিন্তু, আটটা মানে রমাপ্রসাদ নয়, রামকৃষ্ণও নয়, আর হচ্ছে রিলায়েন্স। তো রিলায়েন্স থাকবে কিনা তুমি তো নিজেই বলছো ভাই। গতকাল টুম্পু ভাই ভয়পূর্ণ হয়ে তুমি তো নিজেই বললে যে রিলায়েন্স থাকবে কিনা জানি না, আইএসএল হবে কিনা জানি না। সেটা সত্যি কথা, আমিও জানি না আইএসএল হবে কিনা, বহু আগে বলেছি। তুমি এখন উপলব্ধি করছো, হয়তো দ্বাদশীতে গিয়ে তুমি উপলব্ধি করছো যে আইএসএল হবে কি হবে না। কিন্তু ভাই তোমার আরএফডিএলটা করবে কে, বা করতো কে? সেটা তো রিলায়েন্স করতো। রিলায়েন্স যদি না থাকে আরএফডিএল করবে কে? আরএফডিএল না হলে তুমি আরএফডিএল চ্যাম্পিয়ন টিম বানানোর কি কেন চেষ্টা করছিলে? কেন তুমি কলকাতা ফুটবল লিগকে সিরিয়াসলি নাওনি? কেন তুমি হাঁটছিলে আর বলছিলে আমি আরএফডিএল চ্যাম্পিয়ন হব? আটটা কি ভুলে গেছিলে? আটটা রমাপ্রসাদ ভেবেছিলে? তো যাকে তুমি ওইটাতে হেরেছো, তারপর তুমি অবশ্য স্বীকার করেছো যে ডুরান্ডে না ফুল টিম নিয়ে তুমি হেরেছো, ঠিক আছে। কিন্তু ওই মিথ্যাগুলো বলো না, ভালো শোনায় না। তোমার তো এখনও বেঁচে পড়তে থাকতে হবে নাকি? যে আর 2-3টে মিথ্যে বলে আমি চলে গেলাম, পরপারে চলে গেলাম, কেউ আমার ধরার নেই। এইভাবে বলে লাভটা কি? নিজের ক্রেডিবিলিটি তো নিজেই নষ্ট হচ্ছে ভাই, তাই না? আইএফএ শিল্ড কেন এই সময় করলো সবাই জানে, কেন এই সময় করলো। আইএফএ শিল্ড কেন এতদিন হয়নি সবাই জানে, কেন এতদিন হয়নি। এফএসডিএল তোমাদের এফএসডিএল করতে দেয়নি, কোনো টুর্নামেন্টই করতে দেয়নি, বারংবার কাঠি করে গেছে। জানো না ন্যাকা ষষ্ঠী, ন্যাকামি হচ্ছে এখানে, মিথ্যে কথা বলা হচ্ছে। তোমাদের ফ্যানরা কি এই শ্রেণীর ফ্যান? যা বলবে, যা মিথ্যে বলবে তারা শুনবে, বিশ্বাস করবে? মানে ফ্যানদের কোথায় নামিয়েছো? ভাতের ফ্যানটাকে কি মানে নর্দমায় নামিয়ে দিয়েছো? নর্দমার ফ্যান হয়ে গেছে, যেখানে যা যা ঢালবে নর্দমা দিয়ে সেই যাবে, সেই সত্য কথা সেই মিথ্যে কথাই নর্দমা দিয়ে নির্গত হবে। যাকে সকলে ভালো থাকবেন। আর একটু বলার ছিল, মানে এই নিয়ে আগে কিছু বলার কোনো প্রয়োজন বোধ করিনি। এত মিথ্যে কথা না ভালো লাগে না। ভালো থাকবেন।